95% মুসলমানের দেশ কাফিরের হুয়াই কোরআন তোরা হলো মূর্তির সামনে। আমরা কারবালা করতাম পারলাম না, ও তারিখ লইতাম আমরা, ওটা মুসলমানই আমরা কৌশইবলা 95% মুসলমান ও দেশ কোরআন তো এই মূর্তির ভাও মানুষ গুলি করে মরে আরও 6 মারিলে ই সরকার মানার দরকার আছে নিবা, ওটা মানার সরকার নিবা, এনে উমর নিবা, এরা আলী নিবা, এরা খারা এটা সকলটির ভিতরে শয়তানে বড়া নিবা ন। আজকে তো জমিন লালে লালইতো আছিল, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ। ইসলাম কারবালা ছাড়া জিন্দা হইতে পারে না। আমরা যারা ইসলাম করতাম আমরা সকল মাদ্রাসাতে আইলাম, মসজিদও আইলাম, খানকাতে আইলাম, গরো হামাইলাম, আর সমগ্র মাঠ তারাই দিয়ে আইলাম। এটা তো গাদার খানোর খাম করলাম। মেসা বকল মাঠ সাইডে গরো বইস ও তারা মাঠ খালি পাইছে যা তা করতেছে। কোন ইন্দুর হুঙ্গা ইতা করলায়? তোমার রামায়ণ তুমি তোমার দেবীর ভাও তৈতায়, তোমার হদ্দ হুরান বকবদ গীতা তোমার ভাও তৈতায়, আমার কেন নিতায়? যেখান খাও যায় না খান খাও যায়, লাগ পায় না খান আতায়, ঠিক না নিব? এই যে ঠিক করলাম এই ঠিক করার অর্থ আছে নি আমরা? না, অর্থ হইল না যদি আমরা 1 লাখ দা লইয়া কতুয়ালি থানা সকল পুলিশে কাটতে বলাইতাম, ঠিক না হইলেও ঠিক হয়ে গেল নেই। তোমরা যারা আমার শুক্রিয়া ভাষে আবদ্ধ হইবাই, কৃতজ্ঞতা স্বীকার করবাই, তনে মনে দনে জনে কুলে মানে সব দিক দিয়া বাড়াইয়া ভাইবাই, কোনো অংশে আমি কম করতাম না। যারা আমার নিয়ামত খাইবাই আর নিয়ামত খাওয়ার পরে অস্বীকার করবাই, শাস্তির সাথে ধর্ম আমি কাউকে ছাড় দিতাম না। আল্লাহর জেলা মায়ার সীমা নাই, আল্লাহর গুসা উঠলে রাগরও শেষ নাই। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার অসীম ক্ষমতার মোকাবিলা করার ক্ষমতা কেউ নাই। এলাকি আল্লাহর শুক্রিয়া যে আদায় করব হে তার জানটা নিজে বাঁচাইব, ই আল্লাহর শুক্রিয়া যে করতো নাই নিজে নিজের ধ্বংস করব। আল্লাহ কিন্তু শুক্রিয়া লাগি টেকাতো নাই, আপনি আমি টেকাত। হুজরে ফরমাইন ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউমান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাসা করলা, ও আমার রব, যদি কোনো মানুষে তোমার শুক্রিয়া বাক্য পাঠ করিলায় তাইলে বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। যে মানুষ আমি আল্লাহর শুক্রিয়া ভাষে আবদ্ধ হইব, প্রাণ কুলিয়া একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে ইব্রাহিম খলিল বন্ধু আমার, এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ হইয়া আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনেই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নয়, তার সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। কালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে তাই জিকাইলা, ও মালিক, যদি কোনো মাইসে তোমার যশনাম গায়, সুবহানাল্লাহ বলিলায়, তোমার মান উষা করার দায়, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রব্বুল আলামিন। যে মানুষে আমার যশনাম পাঠ করব, বিনিময়ে একবার তা সুবহানাল্লাহ পড়ব, জমিনের মাঝে কোনট হইব এটা আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষরে আমি জানতে দিতাম নাই। হুজুরে ফরমাইন বানি ইসরাইলের এখন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক ফেরেস্তা 2 জন আছে আপনার আমার গায়ে নিযুক্ত করছেন আল্লাহ, যদিও দেখলাম না তবে মানতে হইবে, নাইলে ইমান থাকতো নাই। কিরামান কাতিবিন এরা আরে আল্লাহ নিযুক্ত করছেন আপনার আমার কর্মলিপি লেখার দায়। একজন ফেরেশতা হইল, মালিক, এই যে আপনার গোলামে একটা তসবিহ আপনার শানো হইয়া যায়, এটার নেকিবা রহস্য কিতা লেখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমাইন, আমাদের ফেরেশতা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় আমার শানে জেলা তসবিটা ফরিয়া যায়, হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবায়,
খাইল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গুলামরে লইয়াইবাই, সেই দিন এই তসবি এবং সুবহান আল্লাহর অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমাদের মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর, না শুনলে কেউ সুবহান আল্লাহ পড়ে না, আর শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, জান থাকতে নামাজ ছাড়ব না, জীবনে নামাজ ছাড়তাম নয়, তাইলে নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহান একা পড়া যায়, সুবহান রব্বিয়াল আলা হওয়া যায়, সুবহান রব্বিয়াল আজিম পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নমাজ পড়বায় প্রত্যেক রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হওয়ার সুযোগ পাওয়া যায়। আফসুস, ফরিতাফের বিষয়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ ভাগ পরিবারও নমাজও নাই। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মর খুঁটি, নমাজ ধর্মর খুঁটি। নমাজ যার মাঝে নাই, ধর্ম তার মাঝে নাই। মান আকামা সালাতা ফাকাত আকামাদ দিন, ওমান তারাকা সালাতা ফাকাত হাদামাদ দিন। নমাজ যে পড়ব ধর্ম রক্ষা হইব, নমাজ যে ছাড়ব ধর্মরে ধ্বংস করব। আমরা নবীর আমলে এক ভাগে ভাগ আসলাম নমাজি মুসলমান, নবীর ইন্তেকালের পরে আমরা 2 ভাগে ভাগ হইলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আমরা বেশি দেখলাম, ও আমরা কাফিরর গেছে লাঞ্ছিত হইলাম, কাফির আমরা মারে। ও তো জানোয়ারের হুয়ায় কিতা করছে বুঝছনি। এখন আমরা মেসা হলে ডাকলাম মিটিং মিছিল শুক্রবারে কর্তা, অনেক হয় না সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হইব লাগি করলাম না। ইতা মাতার খাম কিতা আর ফরাইবার খাম কিতা বা ওয়াজ ফরতাই কিতা, মগজটো চানি গেছে মিনু, মগজটা চানি গেছে। হাসর বিচার হইব লাগে, ফয়লা বিচার হইব কোরআনর, কোরআনে কইব ইয়া রব্বি হাযাল আব্দু ইত্তাখাযানি মাহজুরা, এ মালিক এই তোমার গোলাম, আমি তোমার কোরআন। মাহজুরা মানে মাতরুকা, দুনিয়ার জমিনও সে আমার অবজ্ঞা অবহেলা করছে, আমি তার বিচার চাই, আমি তোমার কৌটো হইলাম, মামলা দিলাম। আমরা কোরআনের আসামি, আমরা ৯৫ ভাগ মুসলমানের দেশ, কাফিরের হুয়ায় কোরআন তোরা হলো মূর্তির সামনে। আমরা কারবালা করতাম পারলাম না, ও তারিখ লইতাম আমরা, ওটা মুসলমানই আমরা কৌশইবলা ৯৫ ভাগ মুসলমান। ও দেশ কোরআন তো এই মূর্তির ভাও মানুষ গুলি করে মরে আরও ৬ মারিলায়। ই সরকার মানার দরকার আছে নিবা, ওটা মানার সরকার নিবা, এই উমর নিবা, এরা আলী নিবা, এরা খারা, এটা সকলটির ভিতরে শয়তানে বড়া, অত হয়েছে সরকার। ই যে মেসা বলে খার রুটি খাইলায়, খার চাকরি করায়, তোরা কি মরতে নাই? নবী আসলিয়া কোরআন লইয়া না আর কোনটা লইয়া, হ্যাঁ অনেক মিলা করতে নিবা অন। আজকে তো জমিন লালে লালইতো আছিল, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ। ইসলাম কারবালা ছাড়া জিন্দা হইতে পারে না। আবু যর গিফারি ইসলামের দাম আছে নিবা, উমরও ইসলামের দাম আছে, খালেদ বিন ওয়ালিদের উমরের দাম, এরার দাম আছে। আবু যর গিফারি, সালমান ফার্সি, এরার ইসলামের দাম নাই। এরা তাকে গভীর জঙ্গলায়, বাড়ি করে ঠিকানাও নয়, এরা তাকে শুনবো বুঝনি। আমরা যারা ইসলাম করতাম, আমরা সকল মাদ্রাসাতে আইলাম, মসজিদও আইলাম, খানকাতে আইলাম, গরো হামাইলাম, আর সমগ্র মাঠ তারাই দিয়ে আইলাম। এটা তো গাদার খানোর কাম করলাম। আমি ক্লাস 4 এক কবিতা পড়ছিলাম, গাদার কান। কবিতার নাম কিতা? গাদার কান। একটা দড়ি দুদিক থেকে টানছে দুধের ছেলে, তাই না দেখে বনের বানর লাফায় খেলা খেলে। সকল বানর ফোন দিয়াটে জবর মজার খেলা, এমন খেলা খেলবো মোরা কাটিয়ে দিব ভেলা। কিন্তু দড়ি মিলবে কোথায়, গাবলে গেল মাথা, পালের সেরা বানর বলে মগস্থদের জাতা। বনের গাদা দাঁড়ায় মাঝি উঁচে দুটি কান, বলে আমার দুদিক থেকে কান ধরে দে টান। কান ধরে মোর মাথা নিবে আপন দলে টেনে, জিতবে তবে এই খেলাতে রাখিস সবাই জেনে। এমনই দুদল হেইয়া টানে গাদার বিপদ বাড়ি, কানসিনে মোর হুমড়ি খেয়ে পড়ল সারি সারি।
সাঙ্গ হলো দলির খেলা, বানরা সব হাসে, কান হারিয়ে গাদা শুধু চৌকে জ্বলে বাসে। ও কবিতা ফেলছে ওরা লাগাল। ছেলেরা 4 জন হবায় 5 জন হবায়, তারা খেলে শক্তি পরীক্ষার দেয়। যে রশি হবায় আনিবায় তোমার জয়লাভ করবায়। দেখি যে বান্দরে দেখতে হয় হায় রে হায়, তারা যে তা খেলা খেলে আমরা খেলতাম আসলাম, রশি হইতাই কই, রশি তো নাই। মানে গাদায় কয় আমার খান আছে, 2 বাই 2 জনে ধরো, আর যে মাথা নিবায় তুমি জয়লাভ করবায়। ও তো গাদা কিতা করে, ও হে তার খান দিলাইছে। বান্দররা তো বান্দর হবায় 3টা হবায় 4টা, যেমনে মারছে টান, গাদার খান নাই, অনেক গাদায় খান দে। কত বুঝছো নিবা? হ্যাঁ, আমরা জানি মন্ত্রী এমপি নাও ইয়া তারা সাইয়া দিলাইলায়, অন্য তারা ইমানোর খান ধরি টান ফলায়, ফারবানি কুতা করতে হয়। ইমানোর খান ধরি টানের মাথার সাহস নাই, মাতলে হয় সাইও আইনা তো লইবায়। কথাটা বুঝছো নিবা? আমার কোরআন অবমাননা করছে, আমার বাইরে মারছে, আবার গুল্লি করে 500 মানুষ আসামি দিলাইছে। ও কিতা মাতে ভাইতা? হ্যাঁ, বলে তুমি কিবা সবই জানো, আমি নাইলে কিছু চিনি, তুমি আমায় খালি দুশো, তুমি কি আর বড় গুণী? আওয়ামী লীগ তো আমরা তো ভোট দিলাম, ওটা করতে লাগে দিছিলাম যা ভোট। ইসলাম জাগো, মুসলিম জাগো, সময় শেষ হয়ে গেছে, সময় শেষ। কোনটা হইব দেশ? নবী আইসন্নি, নবী আইসন্নি মাল মানাইবার দায়। পৃথিবীত কোনো নবী আইসন্নি বা খানকা করার দায়, মসজিদ হমাইবার দায়। সকল নবীরে ফাটাইছে জমিন বায়। পয়লা নবী আইসন ইন্নি যা ইলুন ফিল আরদি খালিফা। নবী কেন আইসন? জমিনও আইসন, মাঠও আইসন, মেসা বকল মাঠ সাইডে গরব হইসন। ও তারা মাঠ খালি পাইছে, যা তা করতেছে। ও না আইসি হুজুরের ওয়াজো, মিলাদ নবীর ওয়াজো, মানে সংগ্রামী ওয়াজ করতে গিলা। আর মাতলে খুব এবার মাথার দোষ, বেটা কিতা বুঝবো? আচ্ছা বাবার যদি 4 ছেলে থাকে, 4 জন রে 4 লেখান দেখা যায়। ফুলতলির যাবর ছেলে সকলের হইতো নাই, তারা সকল আলিম, ঠিক না নিব? এটা 1 কোটির মাঝে 1 বাবার সন্তান সকল আলিম। নাইল প্রত্যেক বাবার কেউ মাস্টর, কেউ ডাক্তার, কেউ কৃষক, কেউ বিচারি, কেউ শ্রমিক, কেউ তাস মারে, কেউ বল খেলে, ঠিক নাই? যেমনে বাবার বাড়ি পড়ে বাবার মাথার রক্ত বাহির হইয়া যায়, এই সময় সবে সপ্তাহ বাদ দিলায়, ঠিক নাই? ডাক্তারে কয় আমি আর ডাক্তারি করতাম নাই, মাস্টারে কয় আমি আর পড়াইতাম নাই, কৃষকে কয় আমি আল বাইতাম নাই, যে কই বিচার করে এই কয় আমি বিচার দিতাম নাই, যে কই গরু রাখে কয় গরু রাখতাম নাই, সপ্তাহ বন্ধ করো, বাবা রেখে মারলো না, দিকে বাড়ি যেতাম নাই, ঠিক আনিব? কোরআন যখন আঘাত আইছে আর একটা লাভ রয়েছে নি কিন্তু আর এখন কোরআন খে কিতা করলায়, কোন ইন্দুর হুঙ্গা ইতা করলায়? তোমার রামায়ণ তুমি তোমার দেবীর ভাবত হইতায়, তোমার হদ্দ হুরান বকবদ গীতা তোমার ভাবত হইতায়, আমার কেখানে নিতায়? যেখান খাও যায় না খান খাও যায়, লাগ ভাই না খান আতায়, ঠিক না নিব? এই যে ঠিক করলাম, এই ঠিক অর্থ আছে নি আমরা না? অর্থ হইল না যদি আমরা 1 লাখ দা লইয়া কতুয়ালি থানা সকল পুলিশ রাখতে বলাইতাম, ঠিক না হইল ঠিক হয়ে গেল নি, ঠিক না নিব? ইনো ঠিক হইলে ঠিক হইব নি? চাচা বিচার যা করো তাল গাছ আমার কথা বুঝছো নিব? মেসা হলে হাকুয়া কিতা করবাই? পুলিশ, এমপি, মন্ত্রী, ডিসি সকল তাকার আমার, মানে আমার ভাইয়ে আমার কথা মাতে হয়, ন্যায় মাইত না, আইন আত লই না, আমার গুলি করে মারিলে। ও এলাকি আমি পয়লা সেটটা পড়ছি, হামদে আউয়ালুস খুদা কি জিসনে বর্ষা জিন্দেগি, ফির সালাম হো উস নবী পর জো শিকায়া বন্দেগি। প্রশংসা তো সেই আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে আমি প্রাণ পাই। প্রাণ কিন্তু আমার দেখা নাই, আমার ভিতরে প্রাণ জেলা আছে এর চাইতে কোটি কোটি গুণ
বেশি আমার জানোর ভিতরে আমার আল্লাহ আছে। ও আল্লাহর তারিফ গাই, আমার জান গেলেও আল্লাহর নাম ছাড়তে নাই। এই আল্লাহর বাণীর অপমান যেন ভাই, তার সাথে আমার কোনোদিন আপোষ নাই। এ লাগে আল্লাহর আইন এটা, মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। আমার ক্ষমতা যে মাথা ফেতে মানে না, আমার দেওয়া বিপদ যার উপরে পড়ে দর্জ বা সবর করে না, এ মানুষটা আমার গোলাম হতে পারে না। সে আমার গোলাম নয়, আমি তার আল্লাহ নয়। যায় না সে যে সবাই, তার মনে যারে চায় তারে জানু আল্লাহ বানাইলায়। আমি তার আল্লাহ নয়, হে আমার গোলাম নয়। আমি কিন্তু টেকাতো নাই। সে কইরা আল্লাহ, আল্লাহ খালিক, নবী মাখলুক, বাণী কিন্তু এক, নীতি কিন্তু এক, নিয়ম একটা, সত্তা দুইজন, নীতি একজন। ওমা ইয়ান্তিকু হানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হাজিরিন, ও নব্য ফরমাইরা হুব্বি বা ইলাইয়া মিনা দুনিয়া সালাস। দুনিয়ার মাঝে তিন খামও আমি মজা পাই। প্রথম খাম হইল তিব। তিবর বাংলা হইল আতর, সুগ্রাণ। আল্লাহর রসুলোর হাদিসর ব্যাখ্যার মাঝে খালি আতর নাই, সুনাম, সুকাম, সুগ্রাণ। তিবুন শব্দর অর্থ ঠিক আছে, লুগাতি অর্থ হইল তিব অর্থ গ্রাণ, আতর। আল্লাহর রসুলোর হাদিসর ব্যাখ্যার মাঝে শুধু আতরে সীমিত নয়, সুগ্রাণ, সুনাম, সুকাম। তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম সাইডা দিবাই। তুমি আমার উম্মত হইবাই, নেক কাম করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। গুনার কাম ছাড়তাই নাই, নেক কাম করতাই নাই, তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই। যাও না যে সবাই, আমি কিন্তু টেকাত নাই। ওইদিন কথাটা আল্লাহ যা চায় নবীও তা চায়। কোনো বেশম আছে নি? বেশম নাই। ধর্মের ভিতরে জোর জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ন্যায় অন্যায়, ভালো মন্দ পরিষ্কার বুঝার মতো, জানার মতো সবরে জ্ঞান দিছে আল্লাহ। জোর চাপাইয়া খেউরে কলিমা পড়াইয়া যাইতো নাই। এলাগি সবে বুঝে, সুরে চুরি করে জানে এটা পাপ, ফিরে ফিরাকি করে জানে এটা মাপ, না জানে না? সবরই জ্ঞান দিছে আল্লাহ। এখন আপনি আল্লাহর পক্ষে যত কাম পাইবাই, অবশ্যই আপনি মাথা ফাইত্যা নিতে হইবাই। মাতা কুমুর রসুল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা কিছু নিয়ে আসিয়েছেন সাদরে গ্রহণ করো, আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন করো। এটার নাম হইল ইসলাম। আল্লাহর পক্ষে যা কাম পাই জান গেলে ছাড়তে নাই, শয়তানের পক্ষে যা কাম পাই আমার জান গেলেও করতে নাই। ও বিশ্বাস আদর্শ যার মাঝে পাই, এর লেখান মুসলমান আর কেউ নাই। আল্লাহর পক্ষে যত কাম আছে এতে আমার মত আছে, আমার জান গেলেও বলা তাহলেও বলা, ই নাম আমি ছাড়তাম নাই। আল্লাহর বিপক্ষে যত কাম আছে আমি করতাম নাই, আমার জান গেলেও মানতাম নাই। ওইল মুসলমানের আসল রূপরেখা। আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যে কথা হইব তার সাথে আমার আপোষ আছে নি? আপোষ নাই। কিবা আমি হিজরত করতাম, নাইলে যুদ্ধ করি যে করছে তারে মারি দিতাম। যদি শক্তি করে হয় না, পরে আমি হিজরত করতাম। ওইল ধর্মর মূল বিষয়। হাজিরিনে কেরাম, তো আমরা শুক্রিয়া আদায় করতাম, নবীর মিলা শরীফ পড়লাম, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া আল্লাহ শুক্রিয়া আদায় করলাম, আসসালাতু আসসালামু আলাইকা হইয়া রসুল্লাহ শুক্রিয়া আদায় করলাম। খেনে করতাম, ইকান করিয়া আমি আমার ইমানের স্বাদ পাইতাম। আল্লাহ ফরমাইরা ওয়াম্মা বি নিমাতি রব্বিকা ফাহাদ্দিস। অতএব হে বন্ধু আমার, তোমার সকল রবর নিয়ামত তোমার কাছে, তোমার জানা আছে, এই সমস্ত হাদিসের বিশদ ব্যাখ্যা আছে তোমার কাছে। তুমি বন্ধু এগুলা সুন্দর করে পৌঁছিয়া দিবা মানুষের কাছে। তইলে এই আদেশটাকে কররা আল্লাহ।
ওয়াম্মা বি নিমাতি রব্বিকা ফাহাদ্দিস, তোমার সকল নিয়ামত দুনিয়াত যা আছে তোমার রবর সব হাদিস তোমার কাছে জানা আছে, তুমি এই হাদিসগুলা পৌঁছে দিয়া মাইসোর কাছে। মানে আমরা দেখলাম ছেলে সন্তান দন জন আসমান জমিন হীরা মণি মুক্তা যত আছে সব কিছু আল্লাহ নিয়ামত অর্থে ব্যবহার করছে। উল বিফাদলিল্লাহ, ফদল বলতে কিতা বোঝায়? আল্লাহর পক্ষ হইতে বিনামূল্যে যা পাওয়া যায় তাও ফজল বা অনুগ্রহ হিসাবে ব্যবহার হইয়া যায়। মানে তোমার রবর সকল নিয়ামতের হাদিস তোমার জানা আছে, এই সমস্ত হাদিসের বিশেষ ব্যাখ্যা দিবাই তুমি মানুষের কাছে। মানে আমরা থেকে দেখি সৃষ্টির যত নিয়ামত আছে যদি সকল নিয়ামত এক পাল্লায় তোলা যায়, নবী মুহাম্মদ নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর নিয়ামতের সমান হইতো নাই। তাইলে পয়লা শুকরিয়া আদায় করতাম রাসূলুল্লাহর। আল্লাহর সৃষ্টি রাজ্যের মধ্যে নিয়ামত প্রধান নিয়ামত খে রসুল, রসুল হইল প্রধান নিয়ামত, প্রধান শেখারে ইসলাম। ইন্না সাফা ওয়াল মারআতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া ইতা আল্লাহর শেয়ার, কাবা শরীফও আল্লাহর শেয়ার, কুরআনে কারিমও আল্লাহর শেয়ার, সবচাইতে বড় শেয়ার নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ হইল আল্লাহর 1 নম্বর শেয়ার। এই নবীর সুনাম সুযশ সম্পূর্ণ আমরা আল্লাহর মাধ্যমে পাই। সম্পূর্ণ কার মাধ্যমে পাই? আল্লাহর মাধ্যমে পাই। এখন এই আল্লাহ যার প্রশংসা গাইয়া নিজে পঞ্চম কইয়া যায়, এর চাইতে বড় মুআজিজা আল্লাহর নবীর জীবনের মাঝে নয়। নবীর আদেশে পাথরে কথা কইছে, নবীর ইশারায় খেজুর গাছ আঠিয়া সেজদা দিছে, নবীর আঙ্গুলির ইশারায় ছাদ ভাঙ্গিয়া দুটুকরো হইয়া গেছে। এটা আসল মুআজিজা নয়, আসল মুআজিজা নবীর প্রশংসা আল্লাহর মুখের দ্বারা শোনা যায়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও বন্ধু মুহাম্মদ নিশ্চয় তুমি মহান চরিত্রে ভূষিত হইলাই, তোমার মতো উত্তম মহামানব জমিনও নাই আসমানও নাই। এই যে প্রশংসাটা কইছেন আল্লাহ, কষ্ট হইল নবীর বড় মুআজিজা। আল্লাহ যার তারিফ করছেন। আচ্ছা আমরা তারিফ আল্লাহ করছেন কতদিন করছেন দিবা না, আমরা রে মায়া করি এখন নাম দিছই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, নাইলে আমরা আসলাম ইয়া আইয়ুহান নাস না নিবা। যেমনে নবীরে মানছি ওই সময় আমরা ইমান পাই দিছি। ও হইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোরা যারা আমারে মানো, আমার নবীর প্রতি ইমান আনো, তোরা আমার কথাটা কান খুলিয়া শোনো। দুরুদ আমিও পড়ি, আমার ফেরেশতায় পড়ে, তোরাও আমার নবীর উপরে দুরুদটা পড়বায় যারা আমার নবীরে বিশ্বাস করবায়। আমানু বলতে যারা নবীরে মানবায় এরা ইমানদার হইবায়, আর যারা নবী মানতায় নয় তোরা কাফির থাকবায়, মুনাফিক হইবায়, মুশরিক হইবায়, হানুদ হইবায়। মানুষের বিভিন্ন নাম আছেন না নয়, যে যে রং ধরবায় ও রং পাইবায়। খেলাত গেলে হয় প্লেয়ার, ক্রিকেট খেললে হয় উইকেট পড়ি গেছে, গাড়ি উঠলে হয় প্যাসেঞ্জার, নমাজও মাইলে হামাইলে হয় মুসল্লি। সপ্তাহ রং ধরছে না তো ধরছে না, ও দুনিয়ার যে যে রং ধরবায় ও রং লইয়া মারা যাইবায়। এই লাগি 2 জিনিসে মাইসরে বাসায়, রং আর সং। হাসরের মহামিলন মেলায় বাসার 2 ব্যবস্থা। প্রথম হইল রং, সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহা, ও আল্লাহর রঙে যে রং ধরবায় আর ও রঙের সঙ্গী যে বনবায়, ও মানুষ ফুলতলি সাবার বাড়ি যায়, ও গড়ফুরের সব বাড়ি যায়, হেনে যায় আল্লাহর রং আনবার যায়। রং কিন্তু আমার জানা নাই, হিনো রঙের বাজার আছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এরার মাঝে কুওয়াতুল কুন, কুন ভাইয়া কুন, আল্লাহ এরারে কিছু ক্ষমতা যা দেলায়। মানুষ যে সময় নফল এবাদত করতে করতে আল্লাহর সান্নিধ্য লাভ করিলায়, তখন এই বন্দারারে আল্লাহ
সাহেবে কোন ভাইয়া কোন বানাইয়া দেলায় হোক সুবহানাল্লাহ। লেদি শুন না নিবা খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি ইটা কোন ভাইয়া কোনর মালিক, বড় পীর সাহেব কোন ভাইয়া কোন, আবু বকর সিদ্দিক কোন ভাইয়া কোন নাই নিবা। আল্লাহর নবীর গেছে এক মহিলা চাবি গেছে গিয়া কইছে হুজুর গেল কয়েক মাস আগে আপনি আমার স্বামীরে যুদ্ধত ফাটাইছিলা, আমার স্বামী আসেনি না না আমার জানা নাই, গেল খাইলে একটা স্বপন দিকে আমার মন আনচান করে, মন অশান্তি হইয়া যায়, আমি আইছি আমার দিল শান্তি পাইবার দায়, আমার স্বামীর খবর নিবার দায়। হুজুরে ফরমাই লাগো মহিলা তুমি কিতা দেখলাই? মহিলা বলছে হুজুর আমি স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া আমার গরো হামাইছে, এই স্বপন দেখার বাদে আমার ঘুম ভাঙ্গেছে, আমি আর জানি না। হুজুরে ফরমাইল টুয়েনিসবিরি অগ মহিলা তোমার স্বপ্নে বোঝা যায় তোমার স্বামী যুদ্ধর মাঠ শহীদ হইয়া গেছে, তো তার সাথে তোমার আর মধু মিলন হইতো নাই। যেমনে শুনছে স্বামী নাই, মহিলা আর মহিলার মাঝে নাই, বুক ফাটা খান্না খান দিয়া চলছে বাড়ি বাই, রাস্তার মাঝে সিদ্দিকে আকবরের সাথে দেখা হইয়া যায়। খানহন গো মহিলা তুমি অত খান্দন খান্ডায় ঘটনা কিতা আমার কইবাই? বলে ভাই আমি খান্ডাম না, আমার এক স্বপ্নে খান্দায়। কিতা স্বপ্ন দেখলায়? ও কইলা আমি দেখলাম গেল খাই গুনগুন সুরে গান গাইয়া মৌসাকে মধু লইয়া আমার গরো হামায়, এই স্বপ্নর তত্ত্বই বোঝা যায় আমার স্বামী বলে শহীদ হইয়া যায় আর পাইবার আশা নাই। হুজুরর নাম কিন্তু উল্লেখ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বিখ্যাত দিছে কেন উল্লেখ নাই, যেমনি কেউর নাম নাই। আবু বকর সিদ্দিকর সাহস বাড়ি গেছে, হইন গো স্বপ্নর বিখ্যাত হইলা নাই? বলে তুমি কিতা কইতে চাই রে ভাই আমারে কইবাই? যে আমি বলছি যে মহিলায় স্বপ্নে দেখবায় গুনগুন সুরে গান গাইয়া মৌসা মধু লইয়া তোমার গরো হামাই যায়, আমি সিদ্দিকে আকবরের বিখ্যাত হইল আগামী খাই তোমার স্বামী লগে তুমি সাক্ষাৎ করবাই, মরার কোনো বিষয় নাই। যেমনে শুনছে স্বামী আইবা মরার বিষয় নাই। অনেক মহিলায় আর খান্দের না, আসিও তো উঠেন না, যদিও খান্দন আর না আসতেও পাররা না। বেটা কইছে খার বাড়ি যাই গো খারে ডাকি মাই, নবী রাখতাম না আবু বকর সিদ্দিক রাখতাম? একজনের তো ব্যাখ্যা সঠিক হইব আর একটা নষ্ট হইব, কোনটায় কোনটা করব এখন তো আমি জানলাম না। ও মহিলা হতবাক হয়ে গেছে, বাসা রাইলছে, চিন্তায় ফাইলছে, গভীর গুমো গেছে। হঠাৎ শুনে ইফতাহিল বাপ, দরজা খুলো। যেমনি শুনছে দরজা খুলো বুঝি দিছে ই আমার স্বামী ছাড়া আর কেউ নাই। দরজা খুলিয়া তাকে স্বামী আইছে, দরজা খুলিয়া স্বামী আইছে। পরের দিন মহিলা সকালবেলা আল্লাহর নবীর দরবারে গেছে, হুজুর ও মহিলা তোমার স্বামী বাড়িতে আইছে, আইসো কইবার দায়, ই ঘটনা কিন্তু আমার অজানা নাই। বেঈমান বলছে নবীর গাইবর খবর জানা নাই। মহিলা গেছে খবর হইবার দায়, হুজুরে ফরমাই দাও গো তোমার স্বামী জিন্দা হইয়া বাড়িতে আইছে, এটা আমার অজানা নাই। তোমারে কইছিলাম তোমার স্বামী নাই, তুমি আমার সফন ব্যাখ্যা নেওয়ার পরে রাস্তাত কইরে পাইছিলাই, সাপ পাইছি হুজুর। খারে পাইছিলাই আবু বকর রে, তাই কিতা কইছন? তাই জামাই আইবা, বলে ফুনবটি কিলে আইবা। স্বামী আওয়ার সুযোগ নাই, জেলা বুঝছ ইলা নাই। আমারে আল্লাহ আলহামে কইছন এই বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক লকব দিছি আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই। চাইও বন্ধু বেজারই ভাই। এখন যদি রে বন্ধু আবু বকর খামোখায় একটা ব্যাখ্যা দেয়, তোমার সত্য ব্যাখ্যালকে বেড়া লাগায়, বন্ধু তোমার ব্যাখ্যা সঠিক আছে, নিঃসন্দেহ এটা সঠিক, ওর স্বামী ঠিকই নাই, আমি মাইরা ফেলাইছি। মানে আবু বকরে কইছে যে জিন্দা আছে। এখন যদি বন্ধু আবু বকরের সত্যতা এই মহিলার কাছে জিন্দা হইয়া স্বামী বাড়িতে না যায়, খাইলবাদ পরশুদিন মহিলা হইব এন্ডেকে সিদ্দিক লকব দিল, কাজজাব ছাড়া আমি মানতাম নয়। কইল আমার স্বামী আইলো, স্বামী আইল না, এন্ডে আমি কাজজাব ছাড়া সিদ্দিক মানব না। বলে সিদ্দিকরে বন্ধু আমি দিছি, দুনিয়ার কোনো মানুষ নাই। সাইয়ে বেজারই ভাই আমার কথাটা রক্ষা করার দায়। ও বন্ধু মোহাম্মদ তোমার বাস্তব স্বপ্ন আমি স্থগিত ঘোষণা করলাম, আর আবু বকরের অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হইয়া বাড়িতে ফাটাইলাম। বন্ধু বেজার হইও না। তইলে ই স্বপ্নর ব্যাখ্যাটা খামোখা কইছিল খে আবু বকরে, মানুষ সিদ্দিক। ও সিদ্দিকের মুখে দি যায় খামোখা হইল আল্লাহ এটারে সত্য বানাইয়া দেলায়।
কথা বুঝছো নিব ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে কেউ ঈদে মিলাদুন নবীরে উৎসব বানাইয়া মিলাদ ফড়াইবায় এই উদ্দেশ্যে একটা দিরহাম যে খরচ করবায়, আমি আবু বকর সিদ্দিক বলছি হাসরর মহা মিলন মেলায় আমার সঙ্গীও ইয়া নিরাপদে তুমি ব্যস্ত যাইতে পারবা। তইলে আবু বকর সিদ্দিকর মুখটাকে একটা কথা খামোখা বাড়াইলে এইটারে সত্য বানায় আল্লাহ। আবু বকর সিদ্দিকর ফতোয়া মিলাদর পক্ষে নি না পক্ষে নাই? পক্ষে। ই তো ফতোয়াতে ফুটবলি চাবর নাই, কথার খেয়াল রায়নি। ই ফতোয়াটা খেয়ে দিছ অনে এনর উল্টা যে মেসাবে মাতবাই মেসা মানে রইব নিবা সব। ফুলতলির চাবে যে ফতোয়া দিছ ই ফতোয়া ফুলতলির চাবর নাই। ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তান জীবনে যা কইরা গেছেন যা করছেন সম্পূর্ণ সঠিক, একটা কথার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এই মিলাদ তানোর নিজেরও ব্যক্তিগত হলটা নিব, সাবায়ে কেরামে করছেন, হুজুরেও করছেন, মিলাদ নবী করছেন, মুফতি সাহেবেও কইছেন, আল্লাহর রসুল সোমবারের রোজা নিজে রাখছেন, উম্মতিরা কইছেন রাখবার দায়। জিকাইলা হুজুর সোমবারের রোজা কি তার দায়? হুজুরে কইছেন ইয়াউমা উলিদতু, এদিন আমি জন্ম নিছি, সোমবারে জমিনও আমি আইছি, এলাকে আমি রোজা রাখিয়া আমার জন্মদিনের শুক্রিয়া আদায় করছি আর রোজা রাখছি। তে নবীও তানোর জন্ম শুক্রিয়া আদায় করলেন না হল না? হজরত ইহিয়া আলাইহিস সালাম, ইহিয়া আলাইহিস সালাম তানোরও জন্মর শুক্রিয়া কুরআন শরীফও আল্লাহ আদায় করাইছেন। সালামুন ইয়াউমা আলাইহি ওয়া ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া। আমার জন্মর দিনে শান্তি বর্ষিত আমার উপরে, আমার মরণের দিনে শান্তি থাকবে আমার উপরে, আমি হাসরের মাঠে মহা মিলন মেলায় উঠলেও শান্তি হবে আমার উপরে। ঈসা নবী নিজে কইরা ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। আমার উফরে সালাম যেদিন জন্ম নিলাম, আমার উফরে সালাম যেদিন মরব, আমার উফরে সালাম যেদিন হাসরের মাঠে উঠব। ঈসা নবীর সালাম তাই নিজে কইরা। আর আমরা নবী, আমরা নবী খালি এই তো ইমামুল উমাম, ইমামুল উমাম। 30 লক্ষ নারী পুরুষ শহীদ হইয়া বাংলাদেশ স্বাধীন হয়েছে, লাল সবুজের পতাকা পাইছে না? আর কোনটা পাইছে? 30 লক্ষ নারী পুরুষ শহীদ হইয়া লাল সবুজের পতাকা পাইছে। এই পতাকার সম্মান দিবার দায় আবাল বৃদ্ধ বনিতা সব দাঁড়াইয়া যায়। একটাই মোল্লায় ফতোয়া দিলায় না, এটা বেদাত করায়, শিরিক করায়। কিন্তু এই লাল সবুজের পতাকা বাংলায় সীমিত, ভারত নয়, বার্মা নয়, নেপাল নাই, শ্রীলঙ্কা নাই, হেরা এটা কোনটা হইতে পারতো নয়। ঠিক না? ঠিক নয়? মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মর যে গুণ, জন্মর যে ঐতিহ্য, জন্মর যে ইতিহাস, এটা বাংলাদেশও নাই, ভারতে নাই, বার্মায় নাই, রাশিয়ায় নাই, আমেরিকায় নাই, আকাশেও নাই, বাতাসেও নাই। 7 আসমান, 7 জমিন, 8 বেশ, 7 দুজক, আরশ, কুরসি, লৌহ, কলম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, সকলের নবী। এই নবীর মিলাদ কোন দুঃখে হইতো নয়? এই তো খালি বাংলাদেশের সরকার নয়, বাংলাদেশ ছোট একটা দেশ, ও দেশের জাতীয় পতাকার সম্মান দিবার আমরা সকল খাড়াই দাঁড়াই। ইনো বেদা বেদা শ্রেণী ফতোয়া শ্রেণী। এই দেশটা 71 ইংরেজি স্বাধীন হয়েছে, এরপরে ও সম্মান শুরু হয়েছে। এর আগে তো আসিলনি না। এটা বেদা তো হয় না, শিরিক হয় না, জানি এখানে হয় না। যদি পুলিশে দইরা দাঁত ফেলাই দে, ও ডরিয়া ফতোয়া দেয় না। কিন্তু নবীর পক্ষে তো কোনো পুলিশ যায় না। নবী তো আজকের নাই, কালকের নাই। নবী আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম রে বানাইছেন যার উসিলায়। ও নবীর মিলাদ ও সম্মান দিলে খেনে হতো হয়, এটা আমরা আর বুধ গইম নাই। এলাকি গভীরভাবে ভাই চিন্তা করি হতোয়া দিবায়। সে কোনানো হতোয়া দিতায়, সে খানো হতোয়া দিতায়। এলাকি হুজুরে ফরমাইছেন
নাহনু আহলু বাইতিন তাহহারাহুমুল্লাহু মিনাশ শাজারাতিন নবুওয়াতে ওয়া মাদাইর রিসালাতে ওয়া মুখতালিফিল মালাইকাতে ওয়া বাইতুর রহমতে ওয়া মাদানিল ইলমে। হুজুরে বলছেন আমরা আহলে বয়ত পুত পবিত্র, আমাদের কোনো কলঙ্ক আমার পরিবারের মাঝে আমার মাঝে নাই। সেনে আমরারে পবিত্রতা করছেন স্বয়ং আল্লাহ। আর নবুয়তের যে প্রধান বৃক্ষ এই গাছটা সৃষ্টি হয়েছে আমার দায়। আমি হইলাম নবুয়তর প্রধান বৃক্ষ, নবুয়ত খাল হয়েছে আমার দায়। আমি নবী নাই, কোনো নবী রসুল হওয়ার কথা নয়। আমি মোহাম্মদ রসুল্লাহ নবুয়তর প্রথম বৃক্ষ। আর এই গাছের যত ডাল ফালা শাখা প্রশাখা সম্পূর্ণ আম্বিয়া, সম্পূর্ণ রসুল আল্লাহ বানাইছে। এরা সকল আমার উসিলা জমিন আইছে। ওমাদা ইয়ের রিসালতে, রিসালত হইল আমার ঠিকানা, নবুয়ত হইল আমার বৃক্ষ, রিসালত হইল আমার ঠিকানা। আর বিভিন্ন ধরনের বড় বড় ফেরেশতা হইল আমার সেবা দাস, আমার গোলাম। হতে পারে জিব্রাইল, হতে পারে আজরাইল, হতে পারে মিকাইল। এরা কিন্তু সৃষ্টি হয়েছে আমার সেবায়। আমি নাই, ফেরেশতা হওয়ার কোনো কথা নাই। আমি নাই, চন্দ্র উঠার কথা নাই। আমি নাই, সূর্য উঠার কথা নাই। সম্পূর্ণ হয়েছে আমার দায়। ওয়া বাইতুর রহমতে, জিব্রাইল ফেরেশতা আমার কাছে আয় আমার সেবায়। আসলে ঠিক জিব্রাইল ফেরেশতা আমি ওহি লই আইলাম। কাফ হা ইয়া আইন সাদ। হুজুর কইন আরিফ তু হাজা, আরিফ তু হাজা, আরিফ তু হাজা, আরিফ তু হাজা, আরিফ তু হাজা। জিব্রাইল বলছে হুজুর কাফ একটা হরফ, আপনি কইন আমি বুঝছি। আইন একটা হরফ, ইয়া একটা হরফ, আপনি এখন বুঝছি কিতা বুঝছেন? হুজুর এখন জিব্রিল বন্ধুর গেছে চিঠি যদি ফাটায় মাঝখানো ফিয়নে ইটারে ভরিয়া বুঝার কোনো ক্ষমতা ফিয়নর নাই। ফিও নাইসো চিঠি দিবাই, তুমি তোমার হতে যাইবাই। ইনো মালিকে গীতা বলছে তার বন্ধুর জানা আছে, তোমার এটা বুঝার কোনো বিষয় নাই। জিব্রিল তা কি আল্লাহর নবীর জ্ঞান বেশি না বেশি নাই? বেশি। সেবাই ও বাইতুর রহমতে। আর আমার গড় হইল রহমতে পরিপূর্ণ। হুজুরে ফরমাইরে আমার গড়টা রহমতে পরিপূর্ণ। এটা হুজুরের মাত না আল্লাহর মাত? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর মাত। আল্লাহ করে তামাম জগতের রহমত বানাইছি আপনারে, বুঝনি? ওসিয়াত রাহমাতি কুল্লা শাই, তামাম পৃথিবী আমার রহমতে ঘেরাও করে রাখছে। আল্লাহর সৃষ্টির মাঝে যত রহমত আছে সবচাইতে শ্রেষ্ঠ রহমতের মালিক আল্লাহ রসুল্লাহরে বানিয়ে রাখছে। হাসানা নিবা এই রহমত আল্লাহর নবীর ঘর গেলে হওয়া যায়। এই ইলমর হনি হইলা হুজুর, যে যত জ্ঞান হইতায় মোহাম্মদ রসুল্লাহরে হইয়া হইতায়। হুজুর ছাড়া জ্ঞানের মালিক কেউ নাই। হুজুর ছাড়া জ্ঞান পাইবার কোনো পথ নাই। হাজিরিন, এই নবী নূরে মুজাসসম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজে গর্ব কইরা নাহনু আহলু বাইতিন, আমরা হইলাম আহলে বয়তের মানুষ। আমরা রেফুতো পবিত্র করছে আল্লাহ। লা ইউকাসু বিনা হাদুন, আমাদের সাথে কারো তুলনা নয়। মান কাসা বিনা হাদুন ফাহুয়াল কাফিরু, যে কেউ আমাদের সাথে কাউকে তুলনা করবায় জমিনও থাকতে কাফির হইয়া বেঈমান হইয়া বিদায় হইয়া যাইবায়। কারণ নবী এবং নবীর বংশের সাথে তুলনা নাই। এরা আলাদা, এরার শান মান সব তো আলাদা। এ লাগি হুজুরর লোকে তুলনা তুচ্ছ তাচ্ছিল্য এহানত ইটা যে করব ই মানুষে ইমান হারাইল। হুজুর হইলা ইমান। আর আল্লাহ অনেক নাম ধরে ডাকছো। ইয়া সুরা আছে মুনাফিকুন, ইয়া সুরা আছে কাফিরুন, ইয়া সুরা আছে মুমিনুন। মুমিনুন খারসান যারা রসুলের উম্মত হবে ওরাই মুমিন হবে। যারা রসুল মানত নয় ওরা কাফির হবে। যারা রসুল মানত নয় ওরা মুনাফিক হবে। আর রসুল ডে আমাল খান মানুষ মনে করাটাও কাফিরর কাজ। কালু বাসারু মিসলুনা ওমা আনজালা রহমান মিন শাই ইন আনতুম ইল্লা তাকজিবুন। এটা সূরা ইয়াসিন ও কাফিরর কথা। তারা হয় তোরা তো আমাল খান মানুষ ছাড়া আর কিছু মনে করলাম না। নবীরে আমাল খান মানুষে মনে করে কাফিরে। এই ছাত্ররা গজল বান্ধে বা আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়।
মাটির মানুষ নয় রে নবী, নূরের মানুষ হয়। আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কয় গজল বানছে, গজল বাইতে হই, গজল নয়। ও আয়াতের অর্থ কালু বাসারুম মিসলুনা, তারা বলল তোরা আমাদের মতো মানুষ হলা কিছু না। নবীরে যদি কেউ আমালাখান কইলায় হে তো নবীলাখান হয়ে যায়। ইখান হয়নি, ইখান হলে দাঁতে খার হইতো নাই। নবী যদি আমালাখান আমি খাল খান নবীলা খান হাসন নিব। হ্যাঁ ও মাতে কিলা মাতের নবীলা হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল হুদা, হুয়া আলামুল ইয়াকিন। নবী হেদায়েতের নিদর্শন, ইমানের নিদর্শন, বিশ্বাসের নিদর্শন। নবী যেন নাই ধর্মইন নয়, নবী যেন নাই ইমানিন নয়, নবী যেন নাই ইসলামিন নয়। নবীর নাম হইল ইমান। নবীরে যারা মানে তারা মুসলমান, আর নবী যারা মানে না তারাই বেঈমান, তারাই কুফার, তারাই ফুজ্জার, ওরাই হইল মুনাফিক। নবী যার মায়া নবী লগে নাই, ইমান হিসেবে ইমান হামাইতো নাই। এ লাগি যারা হইব আমরা ব্যক্তি বিশ্বাস করি না, যারা হইব আমরা ব্যক্তি বিশ্বাস করি না, মজহব মানি না, মসলক বুঝি না, এই চিন্তাধারা যার মাঝে পাই তারার বক্তব্যের মাঝে ইমানোর কিছুই নাই। ব্যক্তি বিশ্বাসের নাম হইল ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তিরে বিশ্বাস করার নাম হইল ইমান। এখন যে হইব আমরা ব্যক্তি বিশ্বাস করি না, সে তো হে রসুল্লাহরে মানেন না। কথা হচ্ছে নি, রসুল্লাহ ব্যক্তি না কুরআন? রসুল্লাহ কিতা ব্যক্তি না কুরআন? বা ব্যক্তিবাচক না বস্তুবাচক? ব্যক্তিবাচক। নবী, নবীর রিসালতের ব্যক্তিসত্তারে বিশ্বাস করার নাম হইল ইমান। ও নেতাইন যে মাত্রা জানে আমরা মজহব মানি না, ফুলতলি যাই না, সাদলাল বুঝি না, কুরআন হাদিস ছাড়ি না। এলাকান বেঈমান আর দুনিয়াতে আমরা কেউরে মনে করি না। এলাকান ডাহা বেঈমান দুনিয়াতে আমরা আর কাউকে মনে করি না। ব্যক্তি বিশ্বাসের নাম হইল ইমান। ও ব্যক্তির আলোচনা করার নাম ঈদে মিলাদুন্নবী না কুরআনের তারিফ করার নাম? মিলাদ শরীফেরা পড়ি, কুরআনের তারিফ করি না নবীর তারিফ করি? ও যে আগে দিনে ফল্লায় তালাল বদরুয়ালাই না, এই খার তারিফ ফল্লায় বা চন্দ্র মেদি উঠছে, কুরআন ভাই উঠছে না নবীর ভাই উঠছে? নবীরে দেখিয়া কইছে তালাল বদরুয়ালাই না, না কুরআন দেখিয়া কইছে? নবী বিশ্বাস আগে, কুরআন বিশ্বাস পরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আগে মানবাই, বাদে কুরআন খুলে দেখবাই না কিতা হইয়া যায়। নবী মানতে নয়, ইখান খুললে খুললে হইতো নয়। হাসান নিব হলে হইতো নয়। লেকিন নবী দেখলেও জাহান্নাম হারাম, কুরআন দেখলে জাহান্নাম হারাম হয় নিব, আর তাইলেও কিন্তু হয় না। বুঝছেনি? আর ইসলার সহজ সবাই শুনবা মাশাআল্লাহ বোকা। এই নামরা তেতলির আল ইসলার মহাসচিব আইসেন মাশাআল্লাহ বোকা। সাল্লাল্লাহু আলাইহি ওবাইদ বাকি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়ালা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবীর সম্মান, নবীর ইজ্জত রক্ষা করার দায় আলাদা আলাদাভাবে আয়াতে করিমা নাজিল করলাম। কোরআন শরীফ পড়লে পাওয়া যায়। আলাদা আলাদা আয়াত আছে নবীর শান গাইবার দায়, নবীর সম্মান করার দায়। মানে যেবা দ্বারা হইব দুরূদ শরীফ নমাজের ভিতরে আছে আলাদা মিলাদ কিতার দায়।
ওখানে নাউযুবিল্লাহ। নবীর সম্মান যে যত গাইবাই অত বড় ইমানের মালিক আপনি হইবাই। নমাজে আপনার এক কাঠ করে লিব, নমাজে আসর মাত্র কাঠ করব আটটাই লিব। আর নমাজ জেলা ফোড়া আছে ইলা ফোড়া আপনার আমার জানা আছে নি? না, নমাজ 100 ভাগের মাঝে 2 ভাগ হয়েছে, 98 ভাগ দুনিয়ার কারবার খরচ হয়, নমাজ হয়েছে না। নমাজে আটটাই লিব। মিলা শরীফে আপনার আটটাই তো নয়, হাসরের মাঠ পার করি ওভার তাকে ওভারও দেলাইব। বলে কীভাবে? আমার আমল নষ্ট হইব, ইলিমও বেকার হইব, কোনটা হইতো নয়। এরপরে আমি একটা দাবি করবো, আল্লাহ আমার আমল নাই, ইলিম নাই, এমন কোনো দাবি তোমার গেছে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমার ইমান আছে, এই ইমানের দাবিতে তুমি আমারে মাফ দিবা, এই বিশ্বাস আমি তোমার কাছে চাই। আল্লাহ কইবা কথা ঠিক আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে তোমারে ক্ষমা করা যায়, যদিও তোমার কোনো আমল নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামর তাসিরে তুমি আমার কাছে পার পাইলিবাই। শেষ ভরসা ইনসাফায়াতের কুবরার মালিক আল্লাহর নবী। যে সময় সকলটা ব্যর্থ হয়ে যাব, ওই সময় আপনার এই দাবিটা থাকবো যে আল্লাহর নবীর সুপারিশ আমারে মাফ করে দিলেই ভাই। আল্লাহ না করবানি? নমাজ দি পারতায় না, রোজা দি পারতায় না, রোজার মধ্যে শয়তান নামাইছে, নমাজও শয়তান নামাইয়া আপনারে লুডু খেলি খেলাইছে, ছক্কা মারছে, নমাজ বেকার হয়ে গেছে। নমাজও খেলা হয়েছ তো তৈও কামাল। আর সামনে আছিল কাবা শরীফ, কত সময় আসলে কাবার সামনে খাড়ানি হৌসই বেটা কৈছিল কাবার দিকে মুখ করিলে অন্তর তোমার হই দেখি হৌ দেখি, এক জায়গায় থাকে না তোমার মন পাখি। কাবার দিকে মুখ করিলে অন্তর তোমার কোন মুখী হৌ দেখি, এক জায়গায় থাকে না তোমার মন পাখি। 1000 মানুষ নমাজ হইলে 5 জন তাকে কাবা পায়, আর হল বাজার পায়, চাহ খায়, সেও চকা সন্ধ্যা লাগায়, হাসানা নিবা। তা নমাজ তা সোজা কথা নাই র, নমাজ যে কঠিন কারবার। নমাজ তরতরাইয়া কাঁপছে তরি তরঙ্গের ইয়াগাতে বয়, জীবনের ব্যাপার হরিতে। নমাজ হইল দেশ হল হইবাই, আর খারবার বিদেশও। দেশ হল হইলা এমন জানো বিদেশ, ইমন দিয়ে আল্লাহ দেখতে হয়। আল্লাহু আকবার, আল্লাহ আমি তোমার সামনে হল হইলাম, সামনে আগুই কোয়া আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনরে নিয়ন্ত্রণে রাখা সকলের কাম নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় তাই ফরমাইরা আসাদুল জাহাদে জাহাদুল হাওয়া ওয়া মা কাররামা ওয়াজহু ইল্লা তুকা। মনের যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ। আপনি আমারে শর্ট করি মারিয়া ফেলাইলা, এটা বীরের পরিচয় নয়। আপনার গুসা উঠছে রাগর সময় রাগ সামলাইয়া ফেলাইলাই, আপনার চাইতে মহাবীর আর দুনিয়াত নাই। এলাকি মমিনে তার মনে যা চায় তা করতো নাই, আর মনে যা চায় তা করতায় নাই। জগতর মাঝে আপনি দামি মানুষ হয়ে যাবায়। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ এই বড় হাউলিয়া, তাঁর রোগ হইল, শরীরও হঠাৎ সিকুড়ি যায়। তখন আপন মনে এমনি হবে ডাক্তার চিকিৎসা কইরা কবিরাজ বিজ্ঞান ফেলি গেছে, রোগ তো আর কমতো নাই। একদিন তান এক মুড়িদে হয় আমার বাড়ি বা এক কবিরাজ আছে রে, গেলে তো সাপ ভাল হয়ে গেল না, সাপ যাইতা নাই। বলে হাসা কসনি বলে হয়, বলে ই কবিরাজ খেয়ে বলে ই কবিরাজ তো যাতে মুসি, নাম শঙ্কুয়ান, যাতে মুসি। তবে তার সামনে যে কোনো রুগী গেলে ভালো হয়ে যায়। দেখো না সাপরে হইয়া গিয়া করে সাপ, আমরা এরিয়ায় এখন রুগী আছে, যদি আপনি অন্য একবার যাইতে হয় তো মনে হয় আপনি শিফা পাই লিতে হয়, ভালো হয়ে যায়। নাম কী রে তার? বলে শঙ্কুয়ান।
ধর্ম কিতা বলে যাতে মুসি দূর হারামের মাঝে আরাম নাই। ইন্নামাল মুশরিক কুনা নাজাসুন, সমগ্র মুশরিক হগল দিল না পাক হে কিতারে মরে চিকিৎসা করতো আমি দিতাম না। আরও এক বেটা আসলে বিছিলাম মুড়িদের মাঝে সকল সমান নিবা বালাগুড়া অকলানো আছে এই তানকে মাথাইলে খাম হইতো নয়। আর যেদিন জনাবর শিখ উঠবো আমারে কইব কিতা করব তাই তো বেহুশ কইতে পারতা নাই। ও ফালং লইয়া যাই মুখি মুসির বাড়ি হয় দয়া করে আল্লাহ। ও তারা এ হয়ে গেছে। আরও কিছুদিন পরে সাবর শিখ উঠছে হাসান বসরি রহমতুল্লাহ আলাহি বুঝাই দিবা এনর শিখ উঠছে। ও তারা কইল এই শিখ তো উঠি গেছে কিতা করা যায় বলে আমি আইরাম আরো মাইসর হইবাই। ও তারা মরি দখল তো বেশি তারা 20-25 জনে ফালংরে লইয়া সুরসইন হৌ বাড়ি হয়। যেমনে দেখছে শঙ্কু আনে যে অত মানুষ কিতা হয় আপনারা কিতা দেয় ইলাই বলে হবিরাজ বাড়িতে নি বলে ওই বাড়িতে আছে তো আমিও হবিরাজ বলে আউকা রুগী তো বহুত দেখলাম চিকিৎসা করলাম ইটা রুগী জীবনে দেখলাম না। রুগী কতজন বলে রুগী একজন বলে মানুষ কতজন বলে এই তো ওলা মানুষও লেন খেয়ে বলে হাসান বসরি বলে ও যে হাজার হাজার মানুষ করে করে ঘুরায় দোয়ানি বাড়তায় এমনি বলে ওই সর্বনাশ। ও ভগবান ভগবান তুমি আমার কপাল দিয়ে আজকে উঠান বানাইলাই অত বড় অলি আল্লাহ কিলা আমার দরবার লই আইলাই। খুশি হইয়া কইছে সাপ ও সাপ আপনার কি তো হইছে কোন রোগ হয়েছে আপনার একবার কথা কইবাই। যেমনে কইছে লগে লগে হাসান বসরি রহমতুল্লাহ আলাহির রোগ কমি গেছে শরীরের শিখ কমি গেছে। মানে দেখুন চাইয়া ইয়ার বাড়িত আগে বুঝিল চইন তো আমার এরা লই আইছে বাতি যা ও ভাই আয় তুমি যে আমারে বালা করলাই ও কিতা কইয়া বালা করলাই বলে সাহেব এটা তো আমার কোনটা নাই আমার দয়াল মুর্শিদের কৃপায়। বলে তোর মুর্শিদ আছে নি বলে হয় বলে কিতারে বা মুর্শিদা কইছে শিখিয়া দিছে কোন মন্ত্র দিয়ে বালা করলাই বলে সব মন্ত্র নাই কিতায় বালা হইলাই বলে একটা মাত্র কথায় কোন কথায় বলে আমার সাবে কইছেন শঙ্কুয়ান তোমার মনে যা চায় চাইও তুমি তা করবাই মানবাই। আমি কইছি মানছি তোমারও একটা ভয়েস দিয়া দিছি তুমি যে কোনো মানুষ তোমার দ্বারে আইলে তুমি বালা করতে পারবাই ঔষধ লাগতো না তুমি দেখা মাত্র বালা করতে পারবাই। তবে মনে রাখো তোমার মনে যা চায় তুমি তা করতে পারতে নাই বলে জি সাহেব ও সব আমি এটা আমার মনে যা চায় আমি তা করি না। এ লাগে কোনো মানুষ আমার কাছে আইলে বালা নইয়া যাইতে পারে না যা মুর্শিদর কৃপায়। আমার মনে চায় বালা খাইতাম আমি খাই না। আমার মনে চায় সুন্দর মেয়ে দেখতাম আমি দেখি না। আমার মনে চায় ধনী হইতাম আমি তা যাই না। ওই লাগে আমার কাছে যে কোনো মানুষ আইলে বালা নইয়া যাইতে পারে না। কেন হইতে হইলে শঙ্কুয়ান তোমার কি মনে চায় না তুমি আল্লাহ মানতায় তুমি তো মুসি রইলাই জুতা সেলাই করায় আর শিরিক করায় তোমার মনে কি চায় না আল্লাহ মানবয় মনে মাথাই বয় অনেক গুটা করতে হয় অনেক হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া মুসলমান হইয়া যান। কারামাতুল আউলিয়া হকুন ওলি আল্লাহ কেরামত সত্য ফয়লা বাহ্যিক চৌকে মাইসে দেখছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এই মুসিবতায় বালা করছে। আর বিতর্গত দিক দিয়া মাইসে বুঝছে হাসান বসরি উসিলাই এই কাফির বেটা ইমান পাইয়া গেছে। ও মাইসে বুঝছে আমরা ফিরসা পড়ছি কেমনে উঠছে না শিখবা উঠছে এই কাফির রে মুসলমান বানাইবার দা হাসানা নিবা মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি ভারতর সরহিন্দ বড় হলি আল্লাহ মকুল হলি আল্লাহ। এখন তান জমানায় ও বাদশাহ জাহাঙ্গীরের আমলে তান উজিরে আজম যে এবারটা শিয়া মানে চাইছে বাদশারেও শিয়া বানাই দিত। ও ইউরোপ থেকে গিয়া খ্রিস্টান হয়ে লই যাইছে এটা বিলকুল কি জানে। আর থানোর এক ছাত্র ওনা তাকে মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহি এনর মত যে আমার সাবর লাগাল ফাইলে এখন বাচ্চারে বয়স করাইনু আর ইসলাম ধর্ম সম্পর্কে বুঝাইয়া দিব
ইয়ার ফাঁকে দিয়ে হৌ মন্ত্রীরে কিতা করছে তানতে চাল্লা দিয়া নিছে কি ইউরোপ না খ্রিস্টান 10-12 লইয়া ইয়া ইটাই করছে কিতা বিচি লইয়া আইছে আইয়া বিষ রইছে গাছ হয়ে গেছে ফল ধরছে বাচ্চারা খাওয়াইছে বিনা আগ্নিয়ে ভাত রাইন দিয়া ভাত খাওয়াইছে বাচ্চার মত হয়ে গেছে মুসলমান দিত মানে ই মূর্তি হয় দিত সব মাস হয়ে গেল তাই রাজ দরবার ফলে একজন হনো সাব বিষয় তো ওলা ওলা আজকে তো বাচ্চা সিয়া হয়ে যাব কিতা করছে বলে ও কাম করছে যাও আমি আইলাম কই ওতার থাকতা ওতার হয়েছে নিলে হয় তাই না আইসো এই তোরা খেবা খারা বিচি রইয়া গাছ রইলায় ফল ধরাইলায় বাচ্চারা খাওয়াইলায় অনেক রসাইয়ে পড়তা আর কিলা তোরা আনা আগ্নে বাস রানলায় আবার রানচাই ওনে এনতে বলি আল্লাহ হে তো বন্ড বুঝলিছে রে বাবা তো কাম হইতো নাই ওই দিন ইতা পারতাম নাই যে আগে কিতা করলায় আগে কিতা করলায় তোরা কজন আইসো বলে আইসি 10-12 জন দুই ভাগ হও হ্যাঁ দুই ভাগ হয়ে গেছে এক ভাগ রে হইলা তাই মুতু বীজ নিল এই তোরা হলটি আল্লাহর প্রেমে মরি যাও এরা মরি গেল জিতার হলে দেখো এতে হাসা মরছে না মিশা মরছে আচ্ছা জি তারা মরি গেছে বলে আর জিতে হইতো নাই বলে আপনার বাহন ধরা এটা করতাম নাই কোথায় রিস্তা করে দাও বলে এটা করতে নাই বলে না রিস্তা করে দিলাম কুম বীজ নিল্লা কুমু বীজ নিল্লা এই তোর আল্লাহর প্রেমে খাড়াও এরাও খাড়া হয়ে গেল এরা জিতে হয়ে গেছে বাদে হেরারও মারি দিলা মাইরা হইলে তোরা জিতা করো বলে চাও জিতে হইতো নাই বলে কিতা করা যায় ও তানোর হাও দিলে খানলা আবার জিতা করলা বাসাইটা দেখলা দেখে হলে তোর মতো অক্টো আসো হল জিতা মনে হয়ে যাওয়া যে বা জিতা করিল ও মুসলমান হয়ে গেল কথাটা হচ্ছে নিবা বন্ডামি সবার সামনে করা যায়নি সুফিয়ান চৌরি রহমতুল্লাহ বলে হলি আল্লাহ 70 বছর বয়সও ফাইলছে 8,000 ডিগ্রি লাগাল ও সুফিয়ান তোমারও আল্লাহ ঠিক মোরও আল্লাহ ঠিক বলে কিলা বুঝলে বলে জি হয় বলে কিতাতে কতে বুঝতে গিলা বলে তো আগদিন মাঝে আতারাই দিম যদি জ্বলি যাইতে ঠিক নাই যদি আজ জ্বলি যাইতে ঠিক নাই যাই চাই ও অগ্নি উপাসকর আত দরিয়া আথারাইলা মানে দুইখন বালা হচ্ছে যেমনে বালা হচ্ছে জ্বলাউলা কোনটা নাই রাত্রে মোর আকাশ বই এখন আল্লাহ 70 বছর ধরে তোমার শেষ দাদি রাম আল্লামান রাম নমাজ ভর রাম তোমালোকে শরিক করি না এক মুশ্রিকর সামনে লজ্জা দিলাই ও খামটা কিনা করলাই গায়কটা কি আওয়াজ হয়েছে এই সুফিয়ান চৌরি তোমার রাত রহমত রাত ঠাট্টা গজব রাত যেমনে তুমি রহমত রাত গজবে লাগাল পাইছে সাবাকাত রাহমাতি আলা গাজাবি আমার রহমত সব সময় গজবর মাঝে প্রাধান্য পায় তুমি একলা একলা যদি আথা রাইতাই তে দেখলাই না কতদিন কত মার যায় তোমার খাতিরে তার রাত্রে আমি ছাইয়া দিলাম তোমার দায় বলে আল্লাহ কেন আমার জানা নাই বলে আগামী খাল গিয়া হইও দেবা ইলা নাই একলা একলা আথা রাও চাই তুমি আগে আমি করে দেখি কিলা লাগে পরদিন গেছো অরব ই আমার লগে জোড়াবান যা না একলা একলা তুমি হারাইবাই আগে আমি হারাইব বাদ দেখি কিলা লাগে আরব আমি এক মুরুখ 2বার যাব করি না কাহিরর জানা আছে একলা হারাইলে আমি আইতাম নাই তার জানা আছে এইটা যে এরা আল্লাহর দয়ালু মানুষ এরার খাতিরে আল্লাহ গুণাগারে মাফুর দিল হয় ও তা না তো দই দিয়া হাবাই গেছে ভাই দি একলা একলা রাজি নাই হাজিরি নেই কেরাম এই যে অলিয়া উলিয়া হল এর হইল আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহর মুআজিজা এরা কিতা রসুল্লাহর মুআজিজা ও মাঝে মাঝে ইলা ঘটন ঘটে আল্লাহর উলিয়া হলে মাইসরে কিছু কারামত দেখাইয়া যায় ইতা খার উচিলায় নবীর উচিলায় এই নবীর মান সম্মান মর্যাদা সবার ঊর্ধ্বে এলাকি ই নবীর দেহ যেন আছে এখানতে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা বানাইছে মদিনা শব্দর অর্থ শহর আর নবীর গা যেন লাগছে এটার নাম মুনাওয়ারা আলোকিত আলোকিত শহর এমপি সাহেব করো আইও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আল্লাহর নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসব উপলক্ষে যে বা যারা খুশি করবায়
হজরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হইয়া নিরাপদে ব্যস্ত যাইবা, রাস্তার মাঝে কোনো সমস্যা নাই। আমরা বুঝলাম প্রথম খলিফার আমল মিলা শরীফ যাইজাছিল, নাইলে তাইনি ফতোয়া দিলা কেমনে? আসা নাই হাজিরিনে কেরাম, কুরআনে কারিম আল্লাহ ফরমাইরা কুল বিফাদলিল্লাহ, আপনি দেড় তহিন ভাষায় বলিয়া দিন হে আল্লাহর রসুল, হুজুরে আল্লাহ আদেশ ফরমাইরা আপনি পরিষ্কার ভাষায় মাইসরে জানাইয়া দিবাই, যারা আল্লাহর নবীর জন্ম উৎসবে খুশি হইব, মিলাশরী পড়ব পড়াইব, এই সমস্ত মানুষে আল্লাহর দরবার মহাপুরস্কারে ভূষিত হইব। তাফসীর ইবনে আব্বাস কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। ফাদলুল্লাহ বলতে হুয়া কালামুল্লাহ, ওয়া বিরহমাতিহি বলিতে হুয়া রাসূলুল্লাহ। তাফসীর ইবনে আব্বাস হুজুর সাজা করো ভাই, হুজুর সাজা করো ভাই, এন কিতা সমগ্র সৃষ্টি জগতের যত আলিম আছে সকল আলিমর মুফাসসিরর মুর্শিদ হিসাবে তানরে আল্লাহ খ্যাতি দিয়া দিছে, অত ইলিম আল্লাহ তানরে দান করছে। যত আলিম হলে ওয়াজ হররা তফসির হররা সব তানোর উচিলায়, তাই ফয়লা তফসির করছেন, তানোর দেখা থেকে বেশি তফসির করা শিখছেন। ও হুজুরের চাচার করো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুজুর জমিনও আইসেন, নবুয়তি প্রকাশ নয়। চাচি আম্মা সামনে দিয়ে যাইরা হুজুরে দেখতে হয়, ও চাচি আম্মা উম্মুল ফজল, হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, হজরতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর আম্মা, বাবাও সাবি ছেলেও সাবি। এই সময় টান টান মার পেটর ভিতরে আসেন, হুজুরে দেখতে হয়, ও চাচি আম্মা উম্মুল ফজল, আমার সামনে যাইরায় আপনার গর্বর মাঝে সুসন্তান আছে, কিছুদিন পরে আপনি ভাইবাই। মহিলায় কোনটা মারছেন না, বাতিজা মুহাম্মদ বলছে আমার গর্বর ভিতরে ছেলে সন্তান আছে, দেখি আল্লাহ কিতা করা যায়। কয় আমার শরীরে ছেলে দিছে আল্লাহ, তানোর তো ইমান আরও বাড়ছে। বাতিজা মুহাম্মদ আগেই বলছে আল্লাহ আমার ছেলে দিবা, ছেলে দিছে। আর তান কইসন চাচি আম্মা ছেলে হওয়ার পরে আমার কাছে লইয়াইবাই, দেখমনে বরকতের কোনদানি দেওয়া যায়। সুন্দর জামা পরাইয়া গোসল করাইয়া গেছন রসুল্লাহর দরবার ভাই, তাহলে ইয়া রসুল্লাহ বাবা আপনি কইসলাই ছেলে দিছে মরে আল্লাহ, আরও আপনি কইসলাই বাবা বরকতের কোনটা দিতায়, ও লইয়াই ছেলে কিতা দিতায়। চাচি আম্মা খেজুর আনছো, কুরমা আনছো, বলে হ্যাঁ আনছি, দেও। ও খেজুর দিছইন, হুজুরে বিচি ফেলাইয়া খেজুর চিবাইয়া তানোর লালা মোবারক মিশাইয়া যেমনে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিছন খাওয়াইয়া তাইন খাইলিছইন, ও দিন থাকি তানোর ভিতরে ইলমের দরিয়া বাসাইয়া দিলাইছইন। ও তাইন তামাম দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরর শ্রেষ্ঠ মুফাসসির তাইন হইছইন। এ খার উসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সেফর উসিলায়, সেফ মোবারকর উসিলায় বুঝছেনি। এটা হয় তাহনিক, সুয়রুল মুমিনে শিফাউন, মমিনের মুখের লালা ঔষধর ন্যায়। ওই যে ফুলতলির সাহেবে সুপারি খাইতাম, আমরা হলে আতপাতাইয়া খাইতাম, এটা খিতা খাইতাম সুপারি নি, এটা ঔষধ। সুয়রুল মুমিনে শিফাউন, কামিল মমিনের মুখের চর্বিত বস্তু, এটা ঔষধর ন্যায়। ছেলে খাইতে পারে না, মায় গুছ চিবাইয়া নরম কইরা ছেলে দিয়ে খাবায়, এটা খাবার নয়, ছেলে লাগি মা এটা ঔষধ তৈয়ার করিলায় বুঝছেনি। সবে সবর সুপারি খাই নিবা না, পয়সা দিলেও খাইতো নাই, আরও মারবো কিতা খাবাইতে আমারে। শিফা মমিনর মুখর, কামিল মমিনর মুখর চর্বিত বস্তু যদি হওয়া যায় তাহলে এটা খাইলে ঔষধ হয়ে যায়। ও ফুলতলি রহমতুল্লাহির সুপারি অনেক মাইসে খাইছেন, আমরাও খাইছি, স্বাদও খাইছি, কিতার দায় ফয়েজ ভাইবার দায়। হাজিরিন, হাসান বসির রহমতুল্লাহ আলাইহি অত বড় অলি আল্লাহ কিতার দায়, তান মুরব্বী লইয়াইছেন, তানের তাহনিক করাইবার দায়। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার ভাই, আইয়া কইলা মুরব্বী কিতা করতে হয়, বলে সব ও ছেলেটা লইয়াইছি, নামও রাখছি না, তাহনিকও করছি না, আপনার নামও রাখবায় তাহনিকও করবায়। তাহনিক মানি মুসলমান ছেলে সন্তানের মুখ যে ফয়লা যে খাবার যায়, আরবিতে এটারে তাহনিক বলা যায়, হুজুরেইটা কর্তা। ও কইল ও মুরব্বী তুমি যে ছেলেরে লইয়া আইলাই, মধু আনছো, শরবত আনছো, দুধ আনছো, খেজুর আনছো, জি না এটা কোনটা আনছি না, লিখিতা দিয়ে করাইতাই। বলে সাহ আমার বিশ্বাস আছে আপনার ভয়, আমার ছেলেরে যদি আপনি আমিরুল মুমিনিন ওমর
ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখর সেব খাওয়াইয়া দেওয়া যায়, তে আমার বিশ্বাস আছে মধু থাকি আরও বেশি ফায়দা পাওয়া যায়। আপনি সেব খাওয়াই দিবা। ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান বসরি শিশু বাচ্চারে করাইয়া সেব দিন খাওয়াইয়া, সেব খাওয়াইছন, খাওয়াইয়া কইছন সাম্মু হাসানান, সাম্মু হাসানান। কারণ এই মানুষের সেরাটাও লাগে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ায়, অত সুন্দর দেখায়, এনার নামটা তোরা হাসানটা কিলি ভাই। আর বসরির তো আমার বাড়ি, বসরি নাম নয়, বসরা বাড়ি। সাম্মু হাসানান ফাইন্নাহু হাসানাল ওয়াজহে, ছেলেটার নাম হাসানটা হবায়, তান সেরা দেখলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেখা যায়। ও লেখা দিছিলা, ও যে সেফ খাইয়া তৎকালীন সময়ের সর্বোৎকৃষ্ট ওলি আল্লাহ আল্লাহ তান্ডে বানাইলা। কারণ যার পয়লা মানুষে যার মুখ খাবার দিব এই মানুষটা ফরের গাড়ি তৈব না বাচ্চা নষ্টাই দিব। ও যে হুজুরে 14 বার লিলাফি হইয়া দিলে মুখ ভাই আয় না পায়ও না, বিচার লিয়া বাড়িতে আয় ওখানে পয়লা যেগুলো ওগুরে খানা খাবাইছে হগু বলা নয়, বলা মহিলা হোক আর পুরুষ হোক, হগু মানুষ নষ্ট আছিল। গ্রাম বাসা তাকুয়াদার মানুষ, ইমান আল্লাহ মানুষ, আল্লাহ আল্লাহ ইন্ডা কইবা চাচা আমার মেয়ে পয়লা খাবার দিতে পারবা, তুমি দুধ খাওয়াইবাই, বাচ্চা আনবাই, যারে মনে হয় তারে ছেড়ে দিবাই, বিয়া আমল মানুষ দিয়ে খাওয়াইবাই। ওই 31 বার হলে লিলাফি বাইতো নাই, বাদে ইমাম সাহেব বলা নয় আমার হুয়ারে লিলাহি বড়াইলা 2 মাস ধরে ভার না, খেনে ভাই না তোমার হুয়া হনও ঠিক নাই, মূলও মারিলছো, ফুটিত নাই তো গুটি তাই তো গিলাব, আল্লাহ মাফ করুকা। হাজিরিন কেরাম, আল্লাহ রব্বুল ইজ্জতে আল্লাহর নবীর শান মান সব যুগে সর্বসময় আছিল। দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলও আছিল, তাইন ফরমাইরা মান আজ্জামা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ হিয়াল ইসলাম, যে কেউ আল্লাহর নবীর জন্ম উৎসবরে সম্মান দিয়া মিলাদ ফড়াইবাই এই মানুষের দ্বারা যেন ইসলাম ধর্ম জিন্দা হইয়া যায়। তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় তান ফরমাইরা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নামা শাহিদা গাজওয়াতা বাদর হুনাইন, যে কেউ আল্লাহর নবীর মিলাদ শরীফে উৎসব বানাইয়া একটা মিলাদ ফড়বায় বা নিজে ফড়াইবায় এই মানুষটা বদর এবং হুনাইনের যুদ্ধর মাঝে শরীক হইলে যে সব পাওয়া যায় সেই সবের মালিক হয়ে যাবায়। তৃতীয় খলিফার আমলো যাইজাছিল বিদায় তাইনি কথা ফরমাইছেন, কৌলে সাহাবাও হাদিস কৌলে নবীও হাদিস। যদি সাহাবীর কথা যদি নবীর উল্টা না হয় এটা হাদিস হয়, কৌলে সাহাবা কৌলে রসুল হাদিস সমতুল্য। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইরা মান আজ্জামা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবাবান লিকারাতিহি ইয়াখরুজু মিনাদ দুনিয়া লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে মানুষে আমার নবীর ঈদ উৎসব বানাইয়া মিলাদ ফড়াইব জমিন থেকে যাইবার সময় ইমানের সাথে বিদায় হইব, আর ব্যস্ত যাইবার সময় বিনা হিসাবে ব্যস্ত হইব। তইলে বুঝা গেল চাইর খলিফার সময় মিলাদ আসিল না নাই, এখন খেবা খারা ইটা মাত্রায় তো নবীর আমলো ইটা আসিল না, আমরা ইটা ফড়াম না। তুমি তুমি কিতা জানো 1400 বছর পরে তুমি কিতা মাত্রায় তোমার ওখানে মানুষের কথা ঠিকই বলিব। যদি তোমার কথা সত্য হইয়া যায় তাহলে তেলাফুকা হেলিকপ্টার হইলে কোনো অন্যায় নাই, তেলচুরা হেলিকপ্টার হইবনি বরদরবনি ও দেশ থেকে যাইতে পারবনি। তেলাফুকারে আমরা হেলিকপ্টার বানাইতাম না, এটার উপরে উঠতে অবাতি হয়ে যাইতে পারতাম না, তোমার লাখান মেসাবার কথা আমরা বিশ্বাস করতে পারতাম না। হাসনানি হই নবী আর হই তুমি কিতা মাত্র একা হাসে কি দর 1400 বছর আগে মিলাদ আসিল, এই ধারাবাহিকতা ধরি ধরি মিলাদ আইসে এখনো আছে, চলবে। তুমি হলো না হইও না মাইসরে না হইও না। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা আদেশ ফরমাইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মজারার সেগা শব্দ একটা কাল দুইটা, নারী একজন দুধ দুইটা, একই নারী দুধ হটা দুইটা, একই শব্দ কাল হটা দুইটা, বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ ফরমাইরা আমি আমার ফেরেশতানিয়া ভরি তোরাও পড়বায়, কিলা পড়তাম কিলা পড়াইরা
আল্লাহ কইরা আমার প্রশংসা চলছে, চলবে, চলতে থাকবে। হঠাৎ একদিন আপন মনে বন্ধ হবে, কেউ আমার প্রশংসা করবে না। ই কোন দিন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর প্রশংসা চলছে, চলবে। মহাপ্রলয়ের দিন আপন মনে আল্লাহর প্রশংসা বন্ধ হইবে। ই জিন্নাত নাই, ইনসান নাই, ফেরেস্তা নাই, আকাশ নাই, বাতাস নাই, নাই নাই শব্দ উঠবে। মানুষ যখন নয় তে আল্লাহর তারিফ কে করতে হয়। এই সময় আল্লাহর তারিফ বন্ধ হইয়া যায়। এই সময় তো আল্লাহর মুখ দ্বারা আমার নবীর প্রশংসা আসেনি না? নাই। ইসাল্লুনা আলা নবী আল্লাহ হইরা বন্ধু আমি তোমার নাম রে দুরুদ বানাইয়া পড়িতেছি, পড়িব, পড়তে থাকিব। কখনো কোনো দিন কোনো সময় তোমার উপর দুরুদ পড়া বন্ধ হবে না, কারণ আমি আল্লাহ মরব না। তইলে আল্লাহর নবীর উপর দুরূদ শরীফ সবসময় আছেন না? না। আল্লাহ পড়তেছেন, ফেরেশতা পড়তেছে, আমরাও পড়লাম। ইনো বেদাত, শিরিক, ইতা ফতোয়া দিলে আমরা মানি না। ইতা ফতোয়া দিলে মানি না। হাজিরিন কেরাম, আল্লাহ তৌফিক দেউকা। আমি আমার কথার না আখলাইলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা ইয়া আল্লাহু মিন খিজরিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসালিহিন। রব্বি গফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন। আল্লাহ আমরা এই অনুষ্ঠানটি আউয়াল থেকে আগে পর্যন্ত কবুল ফরমাও। খাস করে তোমার যত বান্দা লেখর সহিন তারারে হক জাদা দিয়া দিলাও। সোনার মদিনার দরবার সালাম পৌঁছাও। খাস করি ওরা মা বাপরে মাফ লাগাও। আল্লাহর অলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহি তামাম আদর্শরে কিয়ামত পর্যন্ত বাকি রাখো। আল্লাহ আমরা দুঃখ ফিতনা থেকে বাঁচাও। আমরা সামনে ইসলাম মুসলমান কোনটা সাবানাইও না ইয়া আল্লাহ। আল্লাহ শয়তানি দুঃখ থেকে তুমি আমরা রক্ষা ফরমাও। ই মফিলর আবাল বৃদ্ধ বনিতা যারা আমরা আইলাম আর যারা বাড়িতে হইলাম তো আমরা মাফ করি দাও। তোমার যত বান্দা হলে সাহায্য সহযোগিতা কইরা অনুষ্ঠান সৃষ্টি করছো আল্লাহ তামামরে তুমি করে এবারে শান্তি করি দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।